খবর প্রচার হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়, কিন্তু পরে যা হবার তাই। সম্প্রতি দেশ জুড়ে বেশ কয়েকটি সরকারি নির্মাণ এবং সংস্কার প্রকল্পে অনিয়ম দুর্নীতি নিয়ে খবর প্রচার হলেও অভিযুক্তদের বিরুদ্ধে নেওয়া হয়নি তেমন কোনো শাস্তিমূলক ব্যবস্থা, বরং পরবর্তীতে নানা ফাঁক ফোকরে বের হয়ে যাওয়ার খবরও আছে। এমন চিত্র ভাবিয়েছিল অনেককেই। প্রশ্ন উঠেছিল, সব জায়গায় এমনই কি কাজ হয়? চুয়াডাঙ্গায় সরকারি ভবনে রডের বদলে বাঁশ ব্যবহারের খবর প্রচারিত হবার পর অনেকেই ভেবেছিলেন অপরাধীদের হয়তো শাস্তি হবে, কিন্তু তা তো হয়নি। তদন্ত প্রতিবেদনেও মেলেনি ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ। সবশেষ তথ্য, আগামী মার্চ নাগাদ আলোচিত সেই ভবনটির কাজ শেষের আশা নতুন ঠিকাদারি প্রতিষ্ঠানের। কোনো কিছু নিয়ম নীতি তোয়াক্কা না করে হঠাৎ করে যে রায় প্রকাশ হয়েছে, তাতে কোনো দোষী ব্যক্তি এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। সঠিক তদন্ত হবে, এর সুষ্ঠু বিচার হবে, কিন্তু কিছুই হয় নাই। একটা সত্য ঘটনা কিভাবে পাল্টায় গেল এবং বিচার হয়নি। আমরা চুয়াডাঙ্গাবাসী এই ঘটনার বিচার চাই। চুয়াডাঙ্গাতেই শুধু নয়, রাজশাহী, কুড়িগ্রাম, মৌলভীবাজার সহ বিভিন্ন জায়গায় রেল লাইনের স্লিপারে, কালভার্টে, স্কুল, হাসপাতাল নির্মাণে বাঁশ ব্যবহারের খবর আসে গণমাধ্যমে। যে কোনো সময় দুর্ঘটনার ঝুঁকি থাকলেও সেসব ঘটনায় অপরাধীদের শাস্তি তো দূরের কথা, দায়ী ব্যক্তিকে চিহ্নিত করা যায়নি সেটাই। তদন্ত হয়েছে, কিন্তু এক সময় দেখা যায় সেগুলো হিমাগারে চলে যায়। ভবিষ্যতে আমাদের এটা একটা চরম ভোগান্তির পরিচয়। এই দুর্নীতি যদি রোধ না করা যায়, তাহলে বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়া যাবে না। সংশ্লিষ্টরা বলছেন, প্রতিটি অভিযোগ আসার পরপরই তদন্ত কমিটি হয়, চলে অনুসন্ধানও, কিন্তু রাজনৈতিক যোগসূত্রতার কারণে চাইলেও সরকারি কাজে অনিয়মের বিরুদ্ধে নেওয়া যায় না কোনো ব্যবস্থা। এখন যারা কন্ট্রাক্টরি করে, এটা বলাই বাহুল্য, দলীয় ছেলেপেলেরাই করে এবং দলীয় একটা শেল্টার কিন্তু তারা নেওয়ার চেষ্টা করে, যেখানে ম্যানেজমেন্টটা দুর্বল থাকে। সংশ্লিষ্টদের মতে, নিম্নমানের কাজ করেও কোনো কোনো সময় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়, সেক্ষেত্রে গচ্চা যায় সরকারের বড় অংশের টাকা। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলায় সরকার প্রভাব বিস্তার করছে, এমন অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে জনগণ খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন হতে দেবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। বলেন, সকালে বিএনপির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলা নিয়ে আদালতকে প্রভাবিত করার চেষ্টা করছেন। প্রধানমন্ত্রী মনে করেন আইন, বিচার, প্রশাসন সবকিছুই তার করায়ত্তে, সেজন্য মামলা ও শাস্তি দেওয়ার তার ইচ্ছার উপর নির্ভর করে। এটার কোনো আইনি প্রক্রিয়ায় ন্যায় বিচারের উপর নির্ভর করে না। খালেদা জিয়াকে মামলা থেকে বাঁচাতে এবং জঙ্গিদের মদদ দিতে বিএনপির পক্ষ থেকে নির্বাচন সহায়ক সরকারের দাবি জানানো হচ্ছে। আগামী নির্বাচন বিলম্বিত করতে এই ধরনের প্রস্তাব দেওয়া হচ্ছে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এইসব অভিযোগ করেন তথ্যমন্ত্রী। মামলা থেকে রেহাই দেওয়ার কোন দর কষাকষিতে লিপ্ত হব না। মামলার মতন চলবে। সুতরাং কেউ সাজা পেলে নির্বাচন করবেন না, এই হুমকি দিলে তারই সেই দায়িত্ব বর্তাবে। নির্বাচন যথাসময়ে হবে, কে নির্বাচনে আসবে আর কে নির্বাচনে আসবে না তার ভিত্তিতে গণতন্ত্র মাপা হবে না। আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক জোট ডেমোক্রেটিক অ্যালায়েন্স। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে 8টি রাজনৈতিক দলের সমন্বয়ে নতুন এই জোটের যাত্রা শুরু হয়েছে। তবে জোটের 8 রাজনৈতিক দলের বেশিরভাগেরই নির্বাচন কমিশনের নিবন্ধন নেই। এর মধ্যে কয়েকটি দল এর আগে বিএনপি জামায়াত নেতৃত্বাধীন 20 দলীয় জোটেও ছিল। পরে তারা ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট গঠন করলেও তা ভেঙে যায়। দলগুলো এখন মুক্তিযুদ্ধ, জাতীয়তাবাদ, গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধের চেতনায় গঠন করল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। নতুন এই জোট নবগঠিত নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়েছে। জোটের প্রধান সমন্বয়কারী আলমগীর মজুমদার আশা প্রকাশ করেন, নতুন কমিশনের মাধ্যমে 2019 সালে অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। শহীদ মিনার এলাকায় জাদুঘর এবং ভাষা শহীদদের তালিকা সম্বলিত নামফলক স্থাপন সহ আদালতের নির্দেশনা 6 মাসের মধ্যে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন আদালত। সকালে বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের দ্বৈত বেঞ্চ একটি রিট আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। রিটটি দায়ের করেন আইনজীবী মঞ্জিল মোর্শেদ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারটি ভাষা আন্দোলন এবং ভাষা শহীদের স্মৃতির স্মরণে নির্মিত, তবে এখনো ভাষা শহীদের নামের কোনো তালিকা নেই। সেই সাথে শহীদ মিনারের পাশে জাদুঘর স্থাপন করলে ভাষা আন্দোলন সম্বন্ধে সঠিক ধারণা পাওয়া যাবে বলেও জানান রিটকারী আইনজীবী।
আদালত আজকে নির্দেশনা দিয়েছেন যে এই যে ভাষা সৈনিকদের যে তালিকা প্রস্তুতির যে অসমাপ্ত কাজ এবং ওখানে যে মিউজিয়াম করা হয় নাই সেটির কাজ, এই কাজগুলো সহ অন্যান্য যে সমস্ত কাজ নির্দেশনা বাস্তবায়িত হয়নি সেগুলো আগামী 6 মাসের মধ্যে এই সমাধা করে আদালতে সচিবকে বলেছেন কমপ্লায়েন্স রিপোর্ট দাখিল করার জন্য। 21 ফেব্রুয়ারি উপলক্ষে 4 স্তরের নিরাপত্তা থাকবে কেন্দ্রীয় শহীদ মিনারকে কেন্দ্র করে। এর পাশাপাশি সুশৃঙ্খলভাবে শ্রদ্ধাঞ্জলি জানাতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। সকালে শহীদ মিনার পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা জানান মহানগর পুলিশ প্রধান। বলেন, নিরাপত্তা নিয়ে কোনো ধরনের হুমকি নেই, প্রতি এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। তারপরও আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য মোতায়েন থাকবে পুরো এলাকা জুড়ে। আসাদুজ্জামান মিয়া আরো বলেন, অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নির্বিঘ্ন করতে বদ্ধপরিকর প্রশাসন। আর এজন্য আগামীকাল থেকে যান চলাচলে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এই নিরাপত্তাটা এবার 4 স্তর বিশিষ্ট করা হয়েছে, অর্থাৎ আমরা বক্সিবাজার, চানখারপুল, কাকরাইল, আমাদের শাহবাগ, এদিকে নিউ মার্কেট পর্যন্ত পুরো এলাকার মধ্যে কেউ ঢুকতে হলে সেটাকে তল্লাশি করে ঢুকতে হবে। বিশ্বজিৎ হত্যা মামলায় দ্রুত সময়ের মধ্যে শুনানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি তথ্য দেন। এ সময় মামলার ডেথ রেফারেন্স এবং পেপার বুক প্রস্তুত করা হয়েছে বলেও জানান তিনি। আমরা তো সমস্ত মামলায় কে আসামি সেটা আমরা আমাদের বিবেচনা, বা কে কমপ্লেনেন্ট বা এজাহারকারী সেটাও আমাদের বিবেচনা। আমাদের বিবেচ্য হলো যেই ঘটনা বলি সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যে সাজা যতখানি হয়েছে বা সাজা হওয়া উচিত কিনা সেটি আমরা আমাদের বক্তব্যে তুলে ধরি। সিলেট জেলায় 33টি আদিবাসী জনগোষ্ঠীর একটি পাত্র সম্প্রদায়, যাদের ভাষা লালেং। শিক্ষা দীক্ষায় অগ্রসর হলেও ভাষার ব্যবহারে অনেকটা শঙ্কার মধ্যে তারা। মোট 12টি গোত্রে বিভক্ত এই জনগোষ্ঠীর বিশ্বাস, বিশেষ ব্যবস্থা না নিলে একদিন লালেং ভাষা শুধুমাত্র ইতিহাসের অংশ হয়েই থাকবে। দর্শক, আমাদের ভাষা নিয়ে মাসব্যাপী আয়োজনে আহমেদ রেজার একটি প্রতিবেদন রয়েছে, আর ছবি তুলেছেন নাজমুল বাপ্পি। কথা হচ্ছে আপন মনে আপন ভাষায়, পাত্র জনগোষ্ঠীর ভাষা, নাম লালেং। Mani o mai tin kalam na haling yom thar kung iran tarawuna faran mailong iran। এই সম্প্রদায়েরই শিশু শিক্ষার্থীদের আকাশ ছোঁয়া স্বপ্ন, পাত্র জনগোষ্ঠীর জন্য কিছু একটা করবার ইচ্ছা, কিন্তু তাদের নিজেদের ভাষাটাই যে হারিয়ে যাবার জোগাড়। কথা বলি না কারণ ওরা আমাদের ভাষা নিয়ে খেলা করে, মানে আমরা আমাদের ভাষা বলি, আমি মানে আমাদের বন্ধুর সাথে বলি তুমি কেমন আছো, মানে আমি বলি নাং মাইদা হাং, তারা বলে মানে তারা অন্য ভাষা বলে না, মানে বলে বলে। এই জাতির প্রকৃত নাম লালেং, যার অর্থ পাথর। পাত্রদের যদি নিঃস্ব জাতি বলা হয়, তাদের ভাষাকে বলতে হবে নিঃস্বতর ভাষা। এ ভাষার নেই কোনো বর্ণমালা, নেই অন্য কোনো ভাষার সাথে মিলও। বাংলা ভাষা আর লালেং ভাষায় আমার সবচেয়ে ভালো লাগে লালেং ভাষা। পাত্র সমাজে সর্বমোট 12টি গোত্র রয়েছে। পাত্ররা পিতৃতান্ত্রিক হলেও এখানকার নারীরাও বেশ কর্মঠ। পাত্র ভাষার সাথে আগে বাংলা ভাষা মিলটা রেখে শব্দগুলা, বর্ণগুলা, ছড়াগুলা খুব ভালো করে শিখতো। প্রজেক্টটা বন্ধ হওয়ার পর থেকে মানে আমরা বাচ্চারা একটু এলোমেলো আর কি। বাংলার চর্চাটাই বেশি আইছে, আর আমাদের ভাষাটা মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে। লালেং ভাষায় গান ছিল, এগুলো তখন গাইন, এখন সবসময় শুধু বাংলাই চলে। জৈন্তা, গোয়াইনঘাট ও সিলেট সদর মিলিয়ে বর্তমান পাত্রদের 660টি পরিবার রয়েছে। তবে তাদের ভাষার সঙ্গে বাংলা এমনভাবে মিশে গেছে যে লালেং ভাষায় এখন 50% মতো বাংলা শব্দ অনুপ্রবেশ করেছে। বাংলা ভাষাভাষী যারা আছে তাদের যে সংস্কৃতিটা আমাদের ভিতরে প্রবেশ করার পরে আমাদের পাত্র ভাষাটা আসলে হারিয়ে যাচ্ছে। সিলেট অঞ্চলে লালেং ভাষাভাষী পাত্র জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 3500-এরও বেশি। একটা সময় এই সংখ্যা এর চেয়ে অনেক বেশি ছিল, কিন্তু সময়ের পরিক্রমায় আর সামাজিক বাস্তবতায় সে সংখ্যা দিন দিন বিলুপ্ত হচ্ছে। সাথে বিলুপ্ত হচ্ছে এ সকল জনগোষ্ঠীর প্রাণের ভাষা। তবে
পাত্র ভাষাভাষী জনগোষ্ঠীর দাবি অন্তত নিজের ভাষা শেখার জন্য তাদের একটি নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান থাকবে, আর সেই উদ্যোগ নিবে সরকারি। আহমেদ রেজা, যমুনা নিউজ, কুশিরগুল, শাহপরান, সিলেট। দুপুরে বাংলাদেশে এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি।